নমস্কার, সবাই কেমন আছেন? আজকে বানাবো ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য আমি ননস্টিক প্যানে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখানে দেখুন, বেগুন কেটে নিয়েছি, কাঁচকলা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি, আর ইলিশ মাছটা আগে থেকেই ভেজে রেখেছি, লঙ্কা একটা চিড়ে দিয়েছি। এবার আমি কি করে করি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আমি একটু 5 ফোড়ন আর লঙ্কা ননস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দেবো, বেগুনটাও একসাথে দিয়ে দেবো। কাঁচকলাগুলো দিয়ে দিলাম, হালকা লাল করে এবার আমি এটা ভেজে নেব। দেখুন, লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নেব। এতে আর অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচনো আর রসুন কুচনোগুলো দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আর রসুনটা হালকা লাল হয়ে এসেছে। এবার এই দেখুন, আমি জলেতে লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুলে রেখেছি। অল্প সামান্য 2-1 দানা চিনি দিয়েছি। এটা এবার এর মধ্যে ঢেলে দেব। ফুটে উঠেছে জলটা। এবার এর মধ্যে আমি সবজি, মাছ সব একসাথে ঢেলে দেব। পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি। এবার আমি 10-15 মিনিট অপেক্ষা করব চাপা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য। আমার ইলিশ মাছের পাতলা ঝোল রেডি হয়ে গিয়েছে। এটা আপনারা চাইলে নামানোর আগে একটু সর্ষে পোস্ত বাটাও দিতে পারেন, তাতে ঝোলটা একটু ঘন হয়ে যাবে। আমি অন্য সময় দিই, আজ পাতলা ঝোল বানাবো সেই জন্য দিলাম না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন।